সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছে মুর্শিদাবাদ। ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায়। বহু বাড়ি ও দোকানে চলে ভাঙচুর, আতঙ্ক গ্রাস করে মানুষকে। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। পরিস্থিতি এমন দিকে যায় যে বিএসএফ ও সিআরপিএফকে মোতায়েন করতে হয় হাইকোর্টের নির্দেশে। এবার সেই মুর্শিদাবাদেই পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধায়কদের পাশাপাশি উভয় ধর্মের প্রতিনিধিদের বক্তব্য শোনেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন যারা পালে বাঘ না পড়লেও বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফায়দা নেন, আর তারাই অশান্তি ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যান বলে মন্তব্য করেন মমতা ব্যানার্জি। শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদে। বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না। এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে, 3 জন। তাছাড়াও আমি কালকে তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি, ছুটিতে আসবে। আমি আপনাদের পরিষ্কার বলছি, সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে হিন্দু মুসলিম বোথ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ খান ছিলেন, রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন, আরো অনেকেই ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি সহ। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেব না, কয়েকজন ধর্মীয় নেতা সেরেছেন যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফায়দা নেয়। এবং তারাই কিন্তু এই শত্রুদের গৃহ শত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু। আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র, কিন্তু যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। পরিষ্কার কথা হচ্ছে, মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে। একসময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টি মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন। আমি এই কটা দিন ধরে অনেক কষ্ট করেছি, রেকর্ডও করেছি। আপনারা অনেকে গদি মিডিয়া, সরি টু সে দা ওয়ার্ড, এটা আমি বলি না, সব লোক বলে, যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন, কিন্তু সেটাকে বদ হজম হচ্ছে, সেটা হজম হচ্ছে না। এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা, অনেক বড় বড় কথা বলে। আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবেন। আমি পরিষ্কার বলছি, এক টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈসাই পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই, মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে।
মুর্শিদাবাদের ঘটনা পুরোপুরি প্ল্যান করে ঘটানো হয়েছে বলেই এদিন অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে অশান্তির বিরুদ্ধে তা এদিন ফের একবার স্পষ্ট করে জানিয়ে দেন। একই সঙ্গে নিম কাঠ বিতর্ক নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনারা জানেন যে দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের যে নিম কাষ্ঠের বা নিম কাঠের যে মূর্তি, সেই নিম কাঠের মূর্তি তৈরি করা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। ওড়িশা সরকারের একটি এনকোয়ারি কমিশন তৈরি করা হয়েছে, যেখানে এই আলোচনা চলছে বা এটা এনকোয়ারি করে দেখা হচ্ছে যে এই যে নিম কাঠ, সেই নিম কাঠ ওড়িশা থেকে নিয়ে দীঘায় আনা হয়েছে এবং তারপর মূর্তি তৈরি করা হয়েছে কিনা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট এক দৈতাপতির নাম করে বলছেন যে সেই দৈতাপতি রাজেশ দৈতাপতি, তিনি নাকি নিম কাঠ পাচার করেছেন দীঘায়, তারপর সেই নিম কাঠ দিয়ে মূর্তি তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি নিম কাঠ বিতর্ক এবং অন্য প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছে, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গাপুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছে চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কোনো দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না, চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা। যারা চোর, মাদার অফ থিপস আর সাউথ মোস্ট, চোরের মায়ের বড় গলা, চোর কি মায়ের জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও, তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও, মমতা ব্যানার্জি নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে, মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। আমাদের মূর্তি তোমার মেলে ছিল, জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। আমার বাড়িতেও তো আছে, আপনাদের অনেকের বাড়িতেই আছে। ওটা নিয়ে এসছেন দৈত্যপতি, যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয়। তাকে কাল ডাকা হয়েছিল, আমি শুনেছি। তিনি স্টেট বলে দিয়েছেন, না তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।